সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো অবশ্যই করে জানাবে। আজকে হচ্ছে দীপাবলি, আজকে হচ্ছে কালী পুজো। তা কালী পুজোর সন্ধ্যায় সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আমি যে শাড়ি পরেছি, নতুন শাড়ি, একটু ঠাকুর দেখবো মেয়েদেরকে নিয়ে। তোমাদের দাদাভাইও যাবে, আর তারপরে আমাদের একটু নিমন্ত্রণ আছে, সেখানেও যাব। তোমরা কে কোথায় ঠাকুর দেখলে অবশ্যই করে জানাবে, আর আমাকে কেমন লাগছে সেটা জানাতে একদমই ভুলবে না। আর তার সাথে জানাবে কোথায় কোথায় তোমরা ঠাকুর দেখলে। আর আমার ব্লগটা পুরোটুকু দেখবে, তাহলে তো জানতেই পারবে যে আমি কোথায় কোথায় ঠাকুর দেখলাম, আমরা কার সাথে ঠাকুর দেখলাম, কোথায় কোথায় ঠাকুর দেখলাম, সমস্ত কিছু জানতে পারবে। পাশেই মাইক বাজছে, তাই কথা তো বেশি বলা যাবে না। যে মেয়েরা আসছে, যাবো একটুখানি এই ঠাকুর দেখতে। মোমবাতি ধরালাম, তাই একটু দেরি হয়ে গেল। চলো, সবাই মোমবাতি জ্বালিয়েছে আজকে, সবাই মোমবাতি জ্বালায়, আমরাও জ্বালিয়ে এসছি। আর তার সাথে সবাই দেখো বন্ধুরা, এটা আমাদের পাড়া, আমাদের বাড়ির থেকে রাস্তায় আসলাম। দেখো বাড়িগুলো এত সুন্দর করে সাজিয়েছে, তোমাদের তো মনে হবে যেন প্যান্ডেলের মধ্যে ঢুকে আসলাম, কিন্তু এটা প্যান্ডেল না, এটা আমাদের পাড়ার মধ্যে বাড়িগুলো টুনি লাইট দিয়ে সাজিয়েছে। কালী পুজো মানেই হচ্ছে টুনি লাইট দিয়ে যদি বাড়ি সাজানো না হয়, তাহলে কিন্তু কালী পুজো মনে হয় না, তাই না? প্রত্যেকটা বাড়ি কোনো ঘরে আছে ওই মোমবাতি জ্বালিয়েছি, তো মোমবাতিগুলো না নেভা পর্যন্ত তো বেরোনো যাবে না। তার জন্য তোমাদের দাদাভাই বাড়িতে এই যে বড় মেয়ে আর পিছনে ছোট মেয়ে আছে, সে তো ছবি তুলছে, কি করছে। তা চলো, তোমরাও কোথায় কোথায় যাব সেই ঠাকুর দেখতে, সেটা তোমরা দেখবে। দেখো কি সুন্দর সাজিয়েছে আমাদের পাড়াটা, টুনি লাইট দিয়ে সাজিয়েছে। আমাদের পাড়ার মধ্যে বেরিয়েছি, শাড়ি পরেছি, ওই যে বললাম নিমন্ত্রণ আছে ঠাকুর পুজো, কালী পুজোরই নিমন্ত্রণ। তার জন্য কালী পুজো মানেই হচ্ছে ঘোরা, বেড়ানো, আনন্দ করা, মোমবাতি জ্বালানো, বাড়িতে লাইট জ্বালানো, তার সঙ্গে তো ছবি তোলা আছে। যখনই আমরা কোথাও যাই, তখন কিন্তু সবার আগে আমরা ছবিটা তুলি। দেখো মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি কালী পুজো ঠাকুর দেখতে। ভাবছো দাদাভাই কোথায়? দাদাভাইও আছে, তবে এখনো দাদাভাই বাড়িতেই আছে, এখনো পর্যন্ত মনে হয় বেরোয়নি। তবে এই ভিডিওটা হয়তো দেখতে পারবে না, পরবর্তী ভিডিওতে তোমরা ফলো করবে, সেটাতে কিন্তু অবশ্যই দেখতে পারবে। যারা এখনো পর্যন্ত আমার পেজটা ফলো করোনি, তাদেরকে আবার বলছি, পেজটা অবশ্যই করে ফলো করে নেবে, আর তার সাথে সাথে কিন্তু ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করবে। আমরা এই কালী পুজোর প্যান্ডেলের দিকে যাচ্ছি, এটা আমাদের পাড়ার পুজো, পাড়ার প্যান্ডেল। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাইটিং দিয়েছে, লাইটিংটা দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। তোমরা ঘরে বসেই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিশরপাড়ার পুজো, বিশরপাড়া স্টেশন থেকে বেশি একটা দূর নয়, হাঁটা পথেই তোমরা আসতে পারবে। আমরা গজন ক্লাবের সামনে, সেই আমরা গজন ক্লাবের এই পুজোর দিকে আমরা যাচ্ছি। তোমরা কিন্তু পারলে তোমরা এই পুজো ঠাকুর দেখতে এবং পুজোটা উপভোগ করার জন্য তোমরা কিন্তু এখানে অবশ্যই করে আসার চেষ্টা করবে। এখানে খুব সুন্দর প্যান্ডেল হয় এবং লাইটিংটা এত সুন্দর করে যে দেখার মতো। টুনি লাইট দিয়ে যে লাইটিংগুলো হচ্ছে, এবার তো প্রত্যেকটা প্যান্ডেলেই, দুর্গাপুজোও দেখলাম, কালী পুজোও দেখছি যে টুনি লাইট দিয়েই কিন্তু প্যান্ডেলগুলো বেশি করে সাজানো হচ্ছে। আগে কিন্তু আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু বড় বড় সেই লাইটগুলো দিয়ে বেশি সাজানো হতো। এখন দেখি রাস্তায় বলো, প্যান্ডেলই বলো, বেশিরভাগটাই কিন্তু টুনি লাইট দিয়ে সাজানো হচ্ছে। দেখো বাড়িতে কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে বাড়িগুলো, তোমাদের দেখাচ্ছি। তোমরাও কিন্তু তোমাদের নিজেদের বাড়ি কিন্তু এইভাবে সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়ে তুলতেই পারো। সবাই কেমন আছো অবশ্যই করে জানাবে। নিশ্চয়ই তোমরাও কিন্তু কালী পুজো ঠাকুর দেখতে বেরিয়েছো, আর আমরা তো বেরিয়েছি। কালী পুজো যদি ঠাকুর দেখতে না বেরোই, তাহলে কিন্তু ভালোই লাগে না। যখন আমরা ছোট ছিলাম, তখন কিন্তু সেভাবে কালী পুজো ঠাকুর দেখতে যেতাম না।
ওই সামনাসামনি দুটো একটা মার সাথে যেতাম, কিন্তু সেভাবে যে ঠাকুর দেখা এবং এত সুন্দর লাইটিং এগুলো কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু দেখি। প্যান্ডেলটা দেখো কি সুন্দর হয়েছে, এটা কিন্তু আমাদের পাড়ার পুজো। পুরো মাঠটা অনেক বড়, দেখো কি সুন্দর কার্পেট দিয়ে কিন্তু মাঠটাকে পুরো ঢেকে দিয়েছে। ঘাসই বলো মাটি বলো কিচ্ছু কিন্তু এখানে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা? কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা একটা অভিনব, এবং এইবারই প্রথম এটা করলো এই মাঠে। দেখো এই পাশটা কিন্তু ঘাসটা দেখা যাচ্ছে, এই পাশে সুন্দর করে গাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছে, বিশাল বড় প্যান্ডেল। এটা কতটা তোমাদের দেখাতে পারছি সেটা বুঝে উঠতে পারছি না, কিন্তু আমার যতটা সম্ভব হয়েছে ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা বাড়িতে বসে দেখো কি সুন্দর হাতি দুটো একদম। যে হাতি দেখো, এখানে হাতি লাগিয়েছে, সুন্দর লাগছে। চলো মেয়েরা তো দেখিয়ে বেরিয়ে গেল, আমি চলো যাই দেখি। খুবই সুন্দর ঠাকুর হয়েছে, দেখো যেমন সুন্দর ঠাকুর হয়েছে তেমনই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। আমরা একটু এই দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, এই যে উপরে খুবই সুন্দর দেখার মতো। এখানে প্রতিবারই খুব সুন্দর হয় ঠাকুর, এখানকার ঠাকুর খুব সুন্দর। প্যান্ডেল ফাঁকা আছে, আমরা একদম প্যান্ডেলের ছবি তুলছি। প্যান্ডেল ফাঁকা, এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, পাড়ার মা। এখনো পুজোর আয়োজন হয়নি, আমরা এখান থেকে দেখে বেরিয়ে যাচ্ছি। দেখো মোটামুটি এখন একটু ভিড় আছে। প্যান্ডেলের ভিতরে আমরা এখন আছি, দেখো প্যান্ডেলের ভিতরে সুন্দর তোমার কালী ঠাকুরটা করেছে। কালী ঠাকুর আর বলো আর দুর্গা ঠাকুর বলো, যে কোনো দেবতাই বলো, খুবই সুন্দর হয়। আমরা মাকে, ঘরের মাকেই বলো আর প্যান্ডেলের মাই বলো, খুবই সুন্দর। যেভাবে যেরূপই দেখি না কেন সেটাই কিন্তু আমাদের খুবই ভালো লাগে, সুন্দর লাগে। মার থেকে সুন্দর এই পৃথিবীতে আমার মনে হয় না কেউ আছে। মা হচ্ছে সব থেকে বেশি সুন্দরী। আমার মাকে তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয়? তোমাদের মাদের অবশ্যই করে জানাবে। আমার তো মনে হয় সবার মাই বেস্ট। যাই হোক, আর আমরা পুজোর প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা কিন্তু আর একটা প্যান্ডেলের দিকে যাব। ঠাকুর দেখতে যখন বেরিয়েছি কিছু তো দেখব। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে, তার সাথে আমার মেয়েদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। শাড়িটা আমি নতুনই পরেছি, দুর্গাপুজোয় কিনেছিলাম, সেটা দুর্গাপুজোয় পরা হয়নি, কালী পুজোয় পরেছি। এবার আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছি, তবুও দেখো দূরের থেকে প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর অভিনব করেছে এবার। যদিও আমাদের বাড়ির থেকে 2 মিনিটের পথে, কিন্তু একদম অভিনব প্যান্ডেলটা। আজকে আমি ফার্স্ট দেখলাম, খুবই ভালো লাগলো। আর পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে ফুচকা খাবো না এটা কখনো হয়? সেটা তো একদম অপূর্ণ থেকে যায় পুজোয় ঠাকুর দেখা। ফুচকার দোকানে তো দাঁড়ালাম, কিন্তু ফুচকা এখানে খাওয়া হলো না, কারণ উনি একদম একজনকে দিতে এতই ব্যস্ত। কতবার করে বললাম আমাদের দাও ফুচকা, সে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যের ফুচকা খাওয়া দেখেই গেলাম। এবার অন্য জায়গায় এসে আমরা ফুচকা খাচ্ছি, আর একজন দাদা পাশেই বসেছে ফুচকা নিয়ে, সেখানে 2 মেয়ে ফুচকা খাচ্ছে। আমি যদিও খাচ্ছি না, কারণ খেতে ইচ্ছা করছে না, জানি না কেন। ফুচকা দেখলে আমার খেতে ইচ্ছা করে, কিন্তু এখন আর ইচ্ছা করছে না। ওরা খাচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো ফুচকা একদম দেখলে তো জিভে জল চলে আসে, তাই আমারও জিভে বলতে বলতে জিভে জলই চলে আসলো। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটুকু দেখার চেষ্টা করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, কারণ হচ্ছে তোমাদের একটা লাইক, একটা কমেন্টস এবং একটা শেয়ার আমার কাছে কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা বন্ধু, আমার পেজে যত বন্ধু আছে, তোমরা সবাই আমার কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। যাই ফুচকা খাচ্ছে মেয়েরা, তোমরা দেখো এভাবে। এখানে ফুচকা খুব ভালো বসে, তোমরা যদি চাও এখানে সারা বছরই ফুচকা বসে, একদম আমরা কজন ক্লাবের সামনে। তোমরা যদি চাও এখানে এসে কিন্তু ফুচকা খেতেই পারো, খুব ভালো করে উনি। এবং যে ফুচকার যে তোমার ফুচকাগুলো গরম গরম থাকে একদম, ভিতরে দেখো লাইট দেওয়া, যেহেতু ফুচকাগুলো গরম বলতে টাটকা থাকে একদম।
যেটা খেলেই মচমচ মচমচ করে, ভীষণই ভালো লাগে। সবাই কিন্তু বুঝে শুনে কালী পুজোয় বলো দুর্গা পুজোয় বলো বুঝে শুনে বেরিয়ে ফুচকা খাবে, বুঝে শুনে খাবার খাবে। কারণ হচ্ছে পুজোর সময় জানোই তো অনেক সময় আমাদের খেতে খেতে একটু বেশি হয়ে যায়। এক সময় দেখো কি সুন্দর বানাচ্ছে ফুচকাটা, দেখে তো লোভ আসছে, সবারই জিভে জল চলে আসছে। আজকের মতো তাহলে কিন্তু আর বেশিক্ষণ পুজোর প্যান্ডেলে দুর্গাপুজো যখন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেটাতেও তোমরা দেখেছো, সেই পুজো যে আমরা ঠাকুর দেখেছিলাম সেখানেও কিন্তু ফুচকা খেয়েছি। কিন্তু কালী পুজো যে ফুচকা খাওয়ার একটা মজা, ফুচকা দেখো খাওয়ার একটা যে আলাদাই মজা লাগে। খাওয়া শেষ হয়ে গেছে মেয়েদের, আর ফুচকাওয়ালা ভাবছে যে কয় টাকায় খেলো, আর একটু খেলে ভালো হতো। ছিল ওনার সামনে অনেকেই খাচ্ছিল, এক এক করে সবাই চলে গেছে খেয়ে দিয়ে। এটা হচ্ছে নিয়ম যে ফুচকা যায় যেই আসবে তাকে সঙ্গে সঙ্গে যে কোনো দোকানে সঙ্গে সঙ্গে তাকে সে যেটা চায় সেটা দেওয়া উচিত। কারণ যদি তোমার একবার কাস্টমার চলে যায় সে কিন্তু ফিরে আর সেই দোকানে আসতে চায় না। ওই ফুচকাওয়ালাকে আমি অনেকবার করে বললাম, কিন্তু সে কিন্তু ওই একজনকেই দিয়ে যাচ্ছে ফুচকা, আমাদের দিকে ফিরেও তাকাচ্ছিল না, খালি বলছে দাঁড়াও দাঁড়াও। এবার আমরা ফুচকা টুচকা খেয়ে এবার আর এক জায়গায় যাচ্ছি ঠাকুর দেখতে। দেখো তোমরা, এটা আমাদের পাড়ার মধ্যেই খুব সুন্দর সাজিয়েছে, সেজন্য আমি তোমাদেরকে এটা তুলে ধরার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আমরা আর একটা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, সেখানেও আমরা যাব। তার আগে একটুখানি ওই যে ওরা ঝাল খেয়েছে, ঝাল লেগেছে, ফুচকা খেয়ে ঝাল লেগেছে, আর আমি তো কিছু খাইনি পুজো ঠাকুর দেখতে বেরিয়ে, তাই আমি বললাম যে একটু কিছু কেন দোকান থেকে, তা আমরা একটুখানি খাবো, ওখানে খেতে খেতে তারপরে যাব। কারণ একদম খালি মুখে ভালো লাগছে না। তার জন্য আমরা একটা দোকানে ঢুকলাম সামনাসামনি। সেই দোকানটায় তোমার ওই চিপসের প্যাকেট আছে, বিস্কুট আছে, লজেন্স আছে, সমস্ত রকমের এখানে আছে। এখান থেকে ওদের বললাম দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে, আর হচ্ছে দুটো চিপসের প্যাকেট, তিনজনের জন্য 3টা বিস্কুটের প্যাকেট। আমরা আর একটা প্যান্ডেলের দিকে যাচ্ছি, চলো তোমরা দেখবে কি সুন্দর সাজিয়েছে। আমরা আর একটা ঠাকুর দেখার জন্য একদম প্যান্ডেলের সামনাসামনি চলে এসেছি, দেখো তোমরা। আর প্যান্ডেলের ভিতরে এবার প্রবেশ করব, তারপরে তোমাদের ঠাকুরটা পুরোটুকু দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটুকু দেখবে, একটু মিস করবে না, তাহলে অনেক কিছুই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে না। আমরা যে কোনো ব্লগ দেখি আর যে কোনো ভিডিও দেখি না কেন, তার মধ্যে থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। তাই তোমরাও সেটা কিন্তু জানার থেকে একদম মিস করবে না জানাটা। দেখো আমরা আর একটা প্যান্ডেলের মধ্যে ঢুকে আসলাম। এখানে খুব সুন্দরী পুজো হচ্ছে, ঢাক বাজাচ্ছে, তারপরে তোমার সবাই এখানে ঠাকুর দেখছে। ছোট ছোট বাচ্চারা আছে যারা পাশে বসে ঢাক বাজাচ্ছে। এবং এখানে যে ঠাকুরটা ওরা প্যান্ডেলের মধ্যে রেখেছে, এই ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর, এবং কতটা তোমাদের দেখাতে পারছি জানি না। তোমরা এবং পারলে এখানে এসে দেখো, এবং যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো বাচ্চাগুলো এখানে ঢাক বাজাচ্ছে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। তারা কিন্তু বসে কিন্তু ওখানে খেলছে এবং ঢাক বাজাচ্ছে। আর পাশে এই কালী ঠাকুরটা যেটা ওরা এনেছে, এটা মাটি, ওটাও মাটি। এই ঠাকুরটা সম্ভবত পুজো হবে, আর এটা হচ্ছে সবাইকে দেখার জন্য। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাজানো দেখলেই আমার কেমন যেন মনে হয় একটু ঢাক বাজাই। ঢাক বাজানো দেখলেই আমার কেন যেন মনে হয় একটু ঢাক বাজায়। দুর্গাপুজোর সময়ও ঠাকুর দেখতে বেরিয়ে যখন ঢাক বাজাতে দেখেছি, ঢাকটা ফাঁকা ছিল, কেউ ছিল না সামনে, আমি একটু ঢাক বাজিয়ে নিলাম আর কি। সেইটা তোমরা পরবর্তী ব্লগে দেখতে পারবে। আমার দুর্গাপুজোর অনেক ব্লগ এখনো বাকি আছে, সেগুলো এখনো তোমাদের দেইনি, তোমরা সেগুলো দেখতে পারবে। এখানেও সুন্দর ঢাক বাজাচ্ছে, আর এখানেও আমি একটুখানি চেষ্টা করছি, দেখি যদি একটু ঢাকটা বাজাতে পারি। দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ঝাল লাইট লাগিয়েছে, পাশের লাইটগুলোও সুন্দর লাগিয়েছে, এবং খুব সুন্দরই লাগছে। এত সুন্দর মাকে দেখতে লাগছে যে তোমাকেদের বলে বোঝাতে পারবো না। আর এটা একদম অভিনব, মার এরকম ভাবে সুন্দর একটা প্রতিমা এখানে এনেছে, যেটা আমাদের
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরে ব্লগে আর বাদবাকিটুকু তোমাদের অবশ্যই দেখাবো। কালী পুজোয় কোথায় কোথায় ঠাকুর দেখলাম এবং কালী পূজার দিন কত আনন্দ করলাম, কোথায় কোথায় গিয়েছিলাম, এই ব্লগে সবটুকু তুলে ধরতে পারলাম না। পরে ব্লগটা অবশ্যই তোমরা দেখবে, নোটিফিকেশান আসলে অবশ্যই দেখবে এবং সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। সবাইকে আজকের মতো টাটা জানাবো। সবাই কেমন আছো অবশ্যই করে জানাবে, আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আজকে এই কালী পুজো তোমাদের ঠাকুর দেখালাম, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের কমেন্টসগুলো আমি প্রত্যেকটা কমেন্টস পড়ার চেষ্টা করি এবং সেই কমেন্টসগুলোরও কিন্তু আমি আমার লাইভে এসে উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমরা কিন্তু লাইভটাও ফলো রাখবে, তাহলে তোমরা সেই লাইভে তোমরা তোমাদের কমেন্টসের অ্যান্সারগুলো সবাই পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রেল লাইন, যেটা পার হয়ে ওই পারে যাবো, ওই পারেও অনেক ঠাকুর আছে, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। এটা হচ্ছে তোমার 6 নম্বর গেট, যেটা আমরা বলি না 6 নম্বর গেট। দেখো ট্রেনটা আসছে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট সবাই।